গুড আফটারনুন ফ্রেন্ডস, জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আমিও আমার হাজব্যান্ডের জন্য কিছু প্রিপারেশন করেছি। অ্যাকচুয়ালি শাশুড়িরাই তো করে, বাট আমাদের এবছর যাওয়া হয়নি। তাই ভাবলাম বর আদর যত্ন থেকে কেন বঞ্চিত থাকবে, তাই আমি যতটুকু পারলাম রান্না করে বরকে খাওয়াচ্ছি। তো এই যে দোকান থেকে এসছে, যদিও প্রপার ড্রেস আপ করে বসেনি, এখনই খাওয়া দাওয়া করে দোকানে চলে যেতে হবে। দোকান খোলা আছে, কোনো রকমে খাওয়া দাওয়া করতে এসছে। তো আমি যতটুকু পেরেছি সকাল থেকে রান্না করেছি। এখানে ইলিশ মাছ করেছিলাম, আর কাঁকরোল ভাজা, কুরকুরে আলু ভাজা, চিকেন, আর সর্ষে ইলিশ, আর মিষ্টি আম, এগুলো তো আছে। তো যতটুকু পেরেছি আমি ততটুকুই করেছি। জানি না রান্নাবান্না কেমন হয়েছে। বাড়ি যেতে পারিনি, মনটা খারাপ। আমার অ্যাকচুয়ালি যাওয়া হয় না, অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে মানে এই রিচুয়ালটা নেই, তাই আর কি যাওয়া হয় না। তো আমার ইচ্ছে করছিল যে হাজব্যান্ডকে কিছু করে আজকে খাওয়া দাওয়া ঠিকঠাক করে দিই আর কি। তাই সামান্য কিছু আয়োজন করেছি সকাল থেকে। সকালবেলায় বর বাজার এনে দিয়েই ও দোকানে চলে গেছিলো, আজকে যেহেতু জামাই ষষ্ঠীর বাজার। তো এমনিতে আমি একটু অসুস্থ আছি, তাও কোনো রকমে যতটা পেরেছি আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করেছি। আর যেহেতু হাওয়া দিতে হয় পাখা দিয়ে, এখানে আমার শাশুড়িও আজকে নেই, আর আমার মা তো আসেনি, আর আমরাও যাইনি। তাই মেয়েকে বললাম পাপাকে একটু পাখা দিয়ে হাওয়া করে দে, যেহেতু হাওয়াটা দিতে হয়, জামাইদের পক্ষে ভালো হয় আর কি। আমি শুনেছি আজকে পাখার হাওয়া দিলে মঙ্গল হয় জামাইদের। তো আমার মেয়েকে বললাম একটুখানি হাওয়া দিয়ে দে পাপাকে, খাওয়া দাওয়া করুক। আর আর কি বলবো। তো ফ্রেন্ডস, রান্না বান্না করে আমি একদম অবস্থা আমার গরমের মধ্যে কাহিল হয়ে গেছি, বাট শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। তো জামাই যেহেতু কারো জামাই, তাই আপ্যায়নটা কেন বাকি থাকবে, সেজন্য আমি যতটুকু পেরেছি। আসো একটু, লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে আসতে। আর অনেক দাদারাই আমাকে অনেক কিছু বলবে, বা যে দাদারা আজকে খুব ভালো করে যত্ন করলাম, পলাশ দাওয়ারা অনেকে অনেক কথা বলবে। সবার কমেন্টসের অপেক্ষায় আছি। তো জামাই ষষ্ঠীর দিন ছোট্ট একটুখানি আয়োজন আপনাদের দাদার জন্য, যেহেতু বাড়িতে যেতে পারিনি ষষ্ঠীতে, তাই কোনো রকমের দোকান থেকে এসছে আর আমি খেতে দিয়ে দিলাম। দাদার সেরকম মানে প্রপার হয়ে বসেনি জামাইয়ের মতো, কেন কি দোকান খোলা আছে, দোকান থেকে এসছে, খাওয়া দাওয়া করে এখনই চলে যাবে আবার দোকানে। তো কেমন লাগলো তোমাদের একটুখানি জানিও কমেন্টসে। আর রান্না কেমন হয়েছে একটু কি বলবে? খুব সুন্দর হয়েছে। শুধু এইটুকু প্রশংসা? সারাদিন এত খাটাখাটনির পরে এইটুকু প্রশংসা? খুব ভালো। দেখলে, সারাদিন খাটাখাটনির পর এইটুকু প্রশংসা। কি আর করা যাবে, কিছু করার নেই। সকাল থেকে রান্না করতে করতে আমার বেলা 3টে বেজে গেল। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানে। আর তোমাদের কেমন লাগলো একটু জানিও। টাটা, একটু টাটা বলে দাও। টাটা।